ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে। ভৌতবিজ্ঞানে তোমাদের মোট 13টি চ্যাপ্টার আছে। এই 13টি চ্যাপ্টারের মধ্যে 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ আলো এবং চলতড়িৎ, এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের সবচেয়ে বেশি নম্বরের প্রশ্নের উত্তর মাধ্যমিক পরীক্ষায় তোমাদের করে আসতে হবে। এর আগের ভিডিওতে আমি চলতড়িৎ অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 12 মার্কের বা 12 নম্বরের সাজেশনটি শেয়ার করেছি। এখন আমি শেয়ার করব এই আলো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সাজেশন। এই আলো চ্যাপ্টার থেকে তোমরা যদি 12-র মধ্যে 12ই পেতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আগামী 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য আলো চ্যাপ্টার থেকে তোমাদের কোনো প্রশ্নই আনকমন থাকবে না। তাহলে এখন আমি শুরু করছি তোমাদের আলো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সাজেশনটি। এই চ্যাপ্টার থেকে যে 1 মার্ক বা 1 নম্বরের প্রশ্নগুলি আমি দিয়েছি সেগুলি উত্তরও পাশাপাশি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্নটি রয়েছে, আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির বিচ্যুতি কোণ কত হয়? আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির বিচ্যুতি কোণ হয় 0 ডিগ্রি। মানুষের চোখে রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তার প্রকৃতি কীরূপ? মানুষের চোখে রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো সদ ও অবশিষ্ট এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট। কী শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? যখন উত্তল লেন্সটিকে এমন একটি স্বচ্ছ মাধ্যমে রাখা হয় যার প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি, অর্থাৎ উত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক যদি মাধ্যমের প্রতিসরাঙ্কের চেয়ে কম হয় তখন উত্তল লেন্সটি অবতল লেন্সের মতো আচরণ করে। 4 নম্বরের প্রশ্ন রয়েছে, স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না, বা স্নেলের সূত্রের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। যদি আলোকরশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলের উপর লম্বভাবে আবদ্ধ হয় তখন কী হয়? তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণ দুটোর মানই 0 হয়ে যায়। সেক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। 5 নম্বর রয়েছে, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। 6 নম্বর রয়েছে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হবে এর উল্টো, অর্থাৎ 2/3। 1.5 সমান 15/10 সমান 3/2, তার উল্টো হচ্ছে 2/3। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 হলে তার ফোকাস দৈর্ঘ্য হবে 5 সেমি, কারণ সূত্রটি আমরা জানি F সমান R/2। সুস্থ চোখের নিকটবিন্দুর দূরত্ব কত? সুস্থ চোখের নিকটবিন্দুর দূরত্ব হলো 0.25 মিটার বা 25 সেমি। বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোক তীব্রতা সর্বনিম্ন? অথবা কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? আরও একটি অথবা রয়েছে, কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক? এই 3টি প্রশ্নেরই একটি উত্তর, সেটি হলো বেগুনি বর্ণ। 11 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে বেশি? অথবা প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে কোন বর্ণের রশ্মির বিচ্যুতি সর্বনিম্ন বা সবচেয়ে কম হয়?
এর সঙ্গে আরও একটা অথবা রয়েছে, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এই তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর হচ্ছে লাল বর্ণ বা লাল রঙের আলো। 12 নম্বর প্রশ্নে রয়েছে, মানুষের চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত? মানুষের চোখের দূরবিন্দু অসীমে অবস্থিত। এই 1 মার্কের প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে, সত্য মিথ্যা আকারে আসতে পারে, আবার শূন্যস্থান হিসেবে আসতে পারে। তাই এই প্রশ্নগুলি খুব মন দিয়ে তৈরি করবে। এরপর আসছি 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নগুলি নিয়ে। 2 মার্ক এবং 3 মার্কের প্রথম প্রশ্ন রয়েছে, রেখাচিত্রের সাহায্যে উত্তল লেন্স দ্বারা কীভাবে সমশীর্ষ, বিবর্ধিত ও অসৎ প্রতিবিম্ব গঠন করা যায় তা ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন রয়েছে, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা সমান I2 প্লাস I1 মাইনাস A। চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। 3 নম্বর প্রশ্ন রয়েছে, আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি লেখো। নাম্বার 4 থাকছে, সরল ক্যামেরা ও চোখের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখাও যে একটি একবর্ণী আলোক রশ্মি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। 6 নম্বরে থাকছে, বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্স কীভাবে ব্যবহার করা যায় তা চিত্রসহ লেখো। 7 নম্বরের প্রশ্নটি রয়েছে, দীর্ঘদৃষ্টি কী? চিত্র এঁকে এর প্রতিকার বুঝিয়ে দাও। নাম্বার 8 রয়েছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নের অথবাটি হচ্ছে, অবতল দর্পণের ক্ষেত্রে R সমান 2F সূত্রটি প্রতিষ্ঠা করো, যেখানে R এবং F প্রচলিত অর্থে ব্যবহৃত। নাম্বার 9 থাকছে, হ্রস্ব দৃষ্টি কী? এই দুটি প্রতিকারের উপায়গুলি লেখো। 10 নম্বর থাকছে, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? তার সঙ্গে আরেকটি প্রশ্ন জুড়ে আছে, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 11 থাকছে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? 12 নম্বরে থাকছে, প্রমাণ করো সমান্তরাল কাঁচফলকে আলোর প্রতিসরণের ফলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। 13 নম্বর থাকছে, বিপদ সূচক সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? 14 নম্বর থাকছে, একটি গাণিতিক প্রশ্ন, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? শেষ প্রশ্নটি থাকছে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে? যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। অন্যান্য আরও গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।